পরিচয় দেয়, যেগুলোর নাম হইল নামাজ। কোন গে নামাজে পরিচয় দেয়। কিন্তু আজকে দুনিয়ার মুসলমানের যখন নামাজ ছাড়ি দিয়েছি আমরা, নামাজ ছাড়ার লগে লগে যত আপনার বেমার আসলো সারাই আমরার মধ্যে আমাই গেছে। কারণ নামাজ হইল এমন এক ঔষধ। নামাজ হইল কোথা? নামাজ হইল ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ই ঔষধ যারা ব্যবহার করি লাইব, যত বেমার আছে সব তারা তাকে হরি যাইব। আল্লাহর কোরআনের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়ি লাইব পাক্কা নামাজ হয়ে যাইব, প্রকৃত নামাজ হয়ে যাইব। দুনিয়ার যত গুনার কাম আছে, যত অশ্লীলতা আছে, এটার থেকে তারে নামাজে বিরত করি লাইব। নামাজ পড়লে মানুষ এক নম্বরে যে জিনিসটা পায় গইল পবিত্রতা। কোনটা? পবিত্রতা, পাক সাফ হওয়া। নামাজ যদি থাকে না, এগুলো জানিয়ে রাখবে পাক সাফ নাই। নামাজ যদি থাকে না, এগুলো শরীর না পাক। নামাজ যদি পড়ে নাই কুলুপ লইতো নাই, নামাজ যদি পড়ে নাই ইস্তেঞ্জা করতো নাই, নামাজ যদি পড়ে নাই বুঝে পেশাব করতো নাই, জেনে জানে হইব বাই যাইব। না পাক জরুর যত সময় পর্যন্ত থাকে, মানুষের পবিত্রতা যত সময় হাসিল করে না, অত সময় পর্যন্ত ইমান ফুরা হইতো নাই। ইমান যদি ফুরা না হয় মুমিন হইতো নাই, মুমিন যদি না হয় ব্যস্ত যাইতে পারত নাই। পবিত্রতা যখন মানুষের মধ্যে হয় তখন গিয়া ইমান ফুরে। এর লাগে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, আত-তাহুরু নিসফুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা হইল ঈমানের অর্ধেক। যখন তোমার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আইব, নামাজ আওয়ার লগে লগে নামাজি হয়ে গেলে খেয়াল করবো পেশাব করতাম দলা আসেনি। নামাজি হয়ে গেলে পেশাব করার লগে লগে চিন্তা করবো পানি আসেনি, ইস্তেঞ্জা করতাম। নামাজ যদি পড়ে নাই কান্তার মধ্যে আইতো না, না আইলে ঈমান আইতো নাই। আমার বন্ধুগণ জানিয়ে রাখিও, আজকে আমরা যখন নামাজ ছাড়ছি, নামাজ ছাড়ার লগে লগে অন্তর থেকে আল্লাহর ডর গেছে গিয়া। নামাজ যে মানুষে পড়ে তার ভিতরে আল্লাহর ডর হয়। আল্লাহর ডর ভিতরে আমার লগে লগে দুনিয়ার কোনো কিছু এই মানুষরে আটকাইতে পারে না। আল্লাহর ডর ভিতরে আমার বাদে দুনিয়ার যত বড় সুন্দরী যদি তার সামনে আয় জিনা করার লাগিয়া, এই আল্লাহর ডরে আর ভয়ে এই গুনাহ থেকে তারে ফিরাইলায়। ফেরানি সম্ভব আসেনি। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনাইনি, হযরত ইউসুফের নাম শুনাইনি। এক নবী আসলা জানি, বাদশাহ আসলা জানি, বহুত বড় বাদশাহ, পয়লা খাদ্যমন্ত্রী, এর বাদে রাষ্ট্রপতি। ইউসুফের বিস্তারিত ঘটনা আল্লাহ কোরআন এক সূরা নাযিল করেছেন। পুরা সূরার ফার্স্ট টু লাস্ট ইউসুফের জীবনের উপরে আলোচনা। যে সূরার নামও রাখা হয়ে গেছে সূরা ইউসুফ। কোন সূরা? সূরা ইউসুফ। মানে এক নাম্বার ঘটনা। এখান সারা খাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার যখন মানুষের দিলের মধ্যে আল্লাহ ডরাই যায়, তখন কি অবস্থা মানুষের তৈরি হয়। দুনিয়ার সারা গুনাহ থেকে মানুষ বাঁচি যায়। ইউসুফ রে ভাইয়া ইনতে কুয়ার মধ্যে ফেলাইলা, বিরাট নাম্বা ঘটনা। এখান থেকে তুলি নেওয়া হইল, বাজারের মধ্যে গিয়া বিকিলা, বিকিয়া যে বেটার গোলাম হইয়া তার বাড়িতে গেলা, এর নাম হইল আজিজে মিসর, মিসরের বাদশাহ। মিসরের বাদশাহ করো গেলা, বাদশার বউ যার নাম হইল জুলাইখা, যার নাম জুলাইখা। এই বাদশার কোনো ছেলে মেয়ে নাই। কোরআন শরীফের মধ্যে বাদশাহ ঘরের মধ্যে নিল, নে জুলাইখারে কইল, ও জুলাইখা, এই বাচ্চাটারে তুমি লালন পালন করো, তোমার আমার বাচ্চা নাই, এর মহব্বত করো। ইউসুফে আল্লাহ কি সৌন্দর্যতা দিল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন, দুনিয়ার যত সৌন্দর্যতা আছে সারা সৌন্দর্যতারে আল্লাহ 100 ভাগ 100 ভাগের মধ্যে 99 ভাগ করিয়া 100 ভাগের মধ্যে দেখিয়া 1 ভাগ দুনিয়ার সারার মধ্যে দিছে, আর 99 ভাগ দিছিল রাসূলুল্লাহর মধ্যে। অন্য হাদিস রাসূলুল্লাহ ফরমাইন, দুনিয়ার সৌন্দর্যতারে আল্লাহ 50-50 করছে, অর্ধেক অর্ধেক করিয়া অর্ধেক দিছে দুনিয়ার সারা জিনিসের মধ্যে বাটিয়া, আর অর্ধেক দিছিল যার মধ্যে, এর নাম ইউসুফ। এর কারণে ইউসুফের সৌন্দর্যতা সম্পর্কে হযরতে আয়েশা ফরমাইতরা, মিশরের মহিলা হলে ইউসুফের সৌন্দর্যতা দেখিয়া তারা হাত কাটিছিল, কিতা কাটিছিল। আর রাসূলুল্লাহর সৌন্দর্যতা দেখিয়া সাহাবায়ে কেরামে তারা গর্দনা কাটিছেন, কিতা কাটিছেন। তাহলে সৌন্দর্যতা ইউসুফের আসলো, রাসূলুল্লাহর আসলো, দুজনের মাঝে খার বেশ আসলো, খার বেশ। রাসূলুল্লাহর বেশ আসলো, এর কারণে হাদিস শরীফ হয় হযরতে আয়েশা ফরমায়, পূর্ণিমার রাত আমি ঘর থেকে বারে বার হইছি, বার হইয়া আসমানের দিকে একবার চাই, আমার নবীর দিকে একবার চাই। এইবার দুইবার তিনবার যখন চাইলা, রাসূলুল্লাহ দিয়ে না, আয়েশা কিটা চাও? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের চাঁদের বেশ চাই আর আপনার মুখের দিকে চাই। চাইয়া দেখি আসমানের চাঁদের চাইতে 1000 গুণে আল্লাহ আপনার চেহারার মধ্যে সৌন্দর্যতা দিচ্ছি। সুবহানাল্লাহ।
এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে জুলাইখার গরতা হইন, জুলাইখা এর প্রেমের মধ্যে পাগল হইয়া লাগিয়া কিতা হইলা, পাগল হইয়া লাগিয়া বারবার ইউসুফরে বাধ্য করেন তানে স্ত্রী হিসাবে গ্রহণ করার লাগিয়া। আইন বারবার অনুরোধ করুন, তুমি এই বাদশার স্ত্রী, বাদশা আমার ঘরের মধ্যে আনছে, আমার ঘরের মধ্যে রাখছে, বিশ্বাস আমারে যখন করছেন আমি তার আমানতের মধ্যে খেয়ানত করতে পারি না। এরপরে দিন যায়, এই মাছ ছাড়া বার হয়ে গেছে মিশর, যে বাদশার বউ তার গোলামের উপরে পাগল হয়ে গেছে। এর বাদে ঘটনা ঘটলো কিনা কোরআন শরীফের মধ্যে। এই যে আলোচনা মানুষ যখন সমালোচনা শুরু করলো এর জবাব দেওয়ার লাগিয়া জুলাইখায় বিরাট মহফিল তৈয়ার করছে। মহফিলের মধ্যে একটা পর্দা টাঙ্গানি হয়েছে, আর সামনে আনিয়া মহিলা মিশরের বোয়ানি হয়েছে, বইয়া কোরআন শরীফ আর প্রত্যেকের হাতের মধ্যে একটা ছুরি দেওয়া হয়েছে, আর একটা লেবু জাতীয় ফল দেওয়া হয়েছে। দিয়া জুলাইখায় কইলা, ইউসুফ যখন সামনে আইবা আমার লগে লগে তুমি যাই প্রত্যেকে ও ইউসুফের হাতের মধ্যে তোমাদের হাতের ফলটা চাকু দিয়া কাটিয়া এক এক টুকরা দিও। এর বাদে ইউসুফ রে ডাক দিছেন, ইউসুফ তুমি আও। ইউসুফ পর্দার আলে যেমনি আইছেন, টান দেওয়া হয়েছে পর্দা যেমনি গেছে, লগে লগে সমস্ত মহিলা বলে ইউসুফের দিকে চাই, আর চাইয়া কইলা হাযা বাশারুন হাযা মালাকুন কারীম, ইগো কোন মানুষ না রে, মানুষ হইতে পারে না, এ বহুত বড় দরজার ফেরেশতা ছাড়া আর কোনটা নাই। ও কথা কইছেন, কইয়া লগে লগে আপনার খাটাত লাগছেন, কাটিতে গিয়া আঙ্গুল কাটিছেন, জিনিস কাটিছেন না। এসো সামনে তাকে গেলা, যাওয়ার লগে লগে জুলাইখায় জিগাইলা দিসলাইনি, এ দেশি দেশি কইয়া তোর দিকে চাই, চাইয়া দেখুন জিনিস তার জায়গাতে রয়েছে, আঙ্গুল কাটিয়া শেষ হয়ে গেছে, এক জোড়া টের পাইলা না। এর বাদে ইউসুফ জুলাইখার ঘরের মধ্যে তখন কোরআন শরীফের মধ্যে আর একদিন হযরতে জুলাইখা ইউসুফের ঘরে গিয়া ঢুকছেন। ঢুকিয়া ইউসুফের কাছে অনুরোধ করেন, ইউসুফ তোমার কাছে আমার অনুরোধ, আজকে এই বাড়ির মধ্যে এই বিল্ডিং এর মধ্যে কোনো মানুষ নাই, তোমার কাছে অনুরোধ একটাবারে তুমি যদি আমার স্ত্রী হিসাবে আদর করিয়া জড়াইয়া ধরতাই তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাইতো, আমি তোমার প্রেমের মধ্যে পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাইনে জুলাইখা তুমি আমার কিনারার মধ্যে আওয়ার আগে এই যে মূর্তি যেটা কিনারার মধ্যে রাখা, আমি দেখলাম তুমি তোমার মূর্তিটার উপরের মধ্যে এখন চাদর দিছ, খানি দিলাই, এরে আমি খুব সম্মান করি, এরে ডরাই, যার কারণে তোমার আমার যে আলাপের তখন আমার শরম লাগছে, আমার ভগবানে দেখে লাইব, এর লাগে এর উপরের মধ্যে একটা চাদর দিছি। ইউসুফ আলাইহিস সালাম ফরমাইনে জুলাইখা তাহলে তুমি শুনো, আমি যে আল্লাহরে বিশ্বাস করছি, এখন তুমি আমার যে জায়গার মধ্যে আমার মাবুদ রব্বুল আলামিন সব দেখিলাম, তুমি মনে করতে দুনিয়ার কেউ দেখতো না, কেউ জানতো না, কিন্তু এই মুহূর্তে আমি এক সেকেন্ডে তোমার কিনারায় থাকা সম্ভব নাই, কারণ আমার মাবুদ রব্বুল আলামিন দেখতরা নিনা না, জেগে যে মোবাইল লইয়া দৌড় দিয়ে এড়ার জায়গা গপ করে একদিন আল্লাহ দেখেননি রাত 12টার সময় দেখনাইন করে একনাইন দেখেননি খানে একনাইন করে, তার ভিতরে ডর নাই, আল্লাহর ডর তাপ্তরে বুধরাইত, আন্দারের মধ্যে দেখনাইন করিয়া রাস্তার মধ্যে দেখনাইন করিয়া আল্লাহ দেখেননি না। এর মধ্যে আল্লাহ সাহায্য করে কিলা, যারা আল্লাহরে ডরাইলে আল্লাহ সাহায্য করে কিলা। হযরত ইউসুফে দৌড় দিছেন তখন, কিন্তু এর আগে জুলাইখা ঘরের সব দরজার বারে দিয়া তালা লাগাই দিছে। কিতা করছেন? তালা লাগাই দিছেন। তাফসীরের মধ্যে আর ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছেন, আয় আল্লাহ এই মহিলার হাত থেকে আমারে বাঁচা, বলে দৌড় দিছেন, লগে লগে আল্লাহর কুদরতের হুকুমে সব দরজা এক লগে খুলে গেছে গিয়া। ইউসুফ যখন দরজা বাই দৌড় দিছেন, দরজা খুলে গেছে। জুলাইখা অবাক, আরে দরজা সারার বারে দিয়ে আগে তালা লাগাইলো আইলাম, কিন্তু তালা খুলে গেল, কিন্তু দৌড় দিয়ে যাওয়ার সময় আটখানির লাগিয়া জুলাইখা ইউসুফের পাঞ্জাবির পিছনের মধ্যে দশলা, পাঞ্জাবি সামান্য পারিছে, করবাজু পারিছে। এর বাদে আমার বাদে বিচার দিলা যখন জামাইয়ের কাছে, জামাইয়ে তখন কইলা ইচ্ছা ফয়সালাটা আমি দেই। কইলা জুলাইখা এর কথা কিন্তু আপনি মানবা না, এই মিছা মাতিব আপনি জানেন না। জুলাইখার নিয়ত হয়ে গেছে জেলে পাঠানির লাগে, অত অনুরোধ করার বাদে যখন মানছো না তোমারে পাঠাই দিলাম জেল। ইউসুফ আলাইহিস সালামে তখন কোন কথা কইলা কোরআনের মধ্যে, আর ইউসুফে তখন কইলা এইভাবে এক জায়গা থাকার চাইতে জেল আমার লাগি বালা, ফরকে কইলা
ইউসুফ ইউসুফ নবী নিনে না, নবীর মুখ দিয়া যে কথা বার হয় আল্লাহ শুনিলাই। এর কারণে তফসিরের মধ্যে এই সময় যে আল্লাহ তানে জেল নিল, নেওয়ার কারণ হইল তাই মুখ দিয়া দোয়া করি লাইছিল, আল্লাহ এখানে টাকার চাইতে জেল যাওয়া আমার লাগি বালা। ও কবুল হয়ে গেছে, আল্লাহ জেলের মধ্যে নিল। এরপরে বিচার হইল, যখন প্রমাণিত হইল আজি যে মিশরে কইল আচ্ছা দেখি ইউসুফ আও। ইউসুফ আমার বাদে গিয়া দেখা গেল তার করর আপনার পাঞ্জাবি ফাড়া। লগে লগে বাদশাহ বুঝি লাইতে পারলো ইউসুফ যদি দোষী হইতা তাহলে পাঞ্জাবির আগের টুকরা ফাড়া হইত। জুলাইখার দিকে মুখ দিয়ে গিয়ে দাঁড়াইলে জুলাইখায় থাবড় মারি ধরতে, আগর টুকরার মধ্যে ধরলা, পিছনের টুকরা ধরছে। কারণ এই মানুষটা বাসার লাগি দৌড়ানি যখন শুরু করছে, ও যাওয়ার সময় আটখানির লাগি ধরা হয়েছে। এই ঘটনা কর আমার মূল উদ্দেশ্য হইল জন ভাই হল, আল্লাহর ডর যখন মানুষের মনের মধ্যে আই যায় তখন মানুষের দুনিয়ার মধ্যে কোনো গুনার কাম করতে পারে না। যখন গুনার কারোর মধ্যে যায় লগে লগে তার অন্তরের মধ্যে মাহবুব রব্বুল আলামিনের ভয় ঢুকে যায়। ও হাশরের ময়দানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার প্রশ্ন করব, এই প্রশ্ন হইব কোনটা? যে প্রশ্ন হইব, এই প্রশ্ন হইব বান্দা নামাজ পড়ছনি? কোনখান হইব? নামাজ পড়ছলাইনি। হাশরের ময়দানে কত মানুষ গিয়া উঠিবা? কোন হিসাব আসেনি? একটা হিসাব আছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লইয়া কিয়ামত যেদিন হইব ওদিন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আইছেন সারা মানুষ গিয়া উঠিবা নানি। ইনের মধ্যে একদিন হইব কত দিনের সমান? এই ময়দানের মধ্যে একদিন হইব কত দিনের সমান? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা মিকদারুহু 50 আলফ সানা। এই ময়দানের একটা দিন হইব দুনিয়ার জেলা তোমরা হিসাব করো 24 ঘন্টায় দিন, 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে বছর। ওই জেলা হিসাব করো, ইলা হিসাবের লগে মিলাও যদি হিসাবটা জানিয়া নেও, হাশরের ময়দানের একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরে হাশরের ময়দানের একদিন। কতদিন থাকা লাগবে এর কোনো হিসাব নাই। ও ময়দানের মধ্যে আয়েশা জিগাই নিয়া রাসূলুল্লাহ আমার বড় ডর, হাশরের ময়দানে সব নবী গিয়া উঠিবা, সব নবীর উম্মত হল উঠিবা, ইথা পরিচয় কিলা নবী হলে পাইবা। আল্লাহ রাসূলে ফরমায় না আয়েশা যারা সত্য আল্লাহ মানবো, আমারে মানবো, আমার কথা হল মানবো, আল্লাহর কথা মানবো, এরা দুনিয়ার মধ্যে নামাজ পড়িব। পড়ার কারণে কিতা হইব জানো? এই ময়দানের মধ্যে যখন হাশরের ময়দানে উঠিবা ওযু করতে গিয়ে এটার শরীরের যে জায়গা ফল দোয়া হইব, আর নামাজ পড়তে গিয়ে শরীরের যে জায়গা ফল লাগবো, এই জায়গা ফল এই দিন আল্লাহ আলোকিত করে দিলাইব, চমকিতে থাকবো। আমি যারে দেখমু দেখার লগে লগে বুঝিলাইমু এ আমার উম্মত। কিন্তু যারা নামাজ পড়তো না এরা এই দিন রাসূলুল্লাহর উম্মতি দাবি করবো, কিনারার মধ্যে যাওয়ার চেষ্টা করবো। ফেরেশতা বলে তখন ব্যারিকেড তৈরি করবা, হাদিস শরীফ হয় ফেরেশতা এরা তাড়াইবা, রাসূলুল্লাহ কইবে এরা তাড়াও কেন? আল্লাহ রাসূলটা ফেরেশতা বলে কইবা ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়াত পড়িছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এরপরে আল্লাহ মানছে, তোমারে মানছে, মানার বাদে কিন্তু নামাজ পড়ছে না, যার কারণে আজ তোমার উম্মতের পরিচয় এরা দেওয়া সম্ভব নয়। টেলি টেলি আপনার হরানি হইব। আর যারা নামাজ পড়িছিল এরা দাগ দেখে রাসূলুল্লাহ চিনবা। হাশরের ময়দানও রাসূলুল্লাহর উম্মত হিসাবে পরিচয় দিতাইনি না? আরো খবর দিলে লাভ আসেনি? প্রধানমন্ত্রীর না মহাত্মা গান্ধীর আসেনি তার ক্ষমতা এদিন ছুটাইয়া নেওয়ার? জি না, এই দিন একমাত্র সর্বপ্রথমে ছুটাইয়া নেওয়ার অধিকার আল্লাহ যারা দিব, শাফায়াত করার, সুপারিশ করার, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে নিতা? তান দলের মানুষের নিনা অন্য দলের? কারে নিতা? তান দলের মানুষ। তান দলের মানুষের পরিচয় কিতা? রাসূলুল্লাহ ও যে আগে কইলাইছি, রাসূলুল্লাহ কইছেন তান দলের মানুষ যারা হইব এরা এক নম্বরের পরিচয়টা হইব নামাজ। কোনটা? নামাজ পড়তে ঘর এখন বানানি লাগেনি না? যে কোনো জায়গাত পড়লে হয় নামাজ পড়ার লাগে দোকান ঘর বানাইবা, এখন না খালি নামাজ পড়ার লাগে দোকান ঘর বানাইবা। ও যে এখন আছে আর লগে আপনার কিতাবের মধ্যে আর প্রত্যেক মানুষের বাড়ির মধ্যে আর ওখান মসজিদ বানানি হইল মুস্তাহাব। কিতা বাড়িতে আর ওখান মসজিদ ও বাড়ির উঠানো নি
হিন্দু মানুষের বাড়ি থামাইতে কত তারা এখন থাকে না নি ঠাকুর ঘর মুসলমানের ইলা ঠাকুর ঘর আগলা এখানে বানানোর দরকার নাই ওখানে আছে হদিস যে নমাজর লাগে একটা জায়গা বানাইও মসজিদ বানাইও ওগুর ব্যাখ্যার মধ্যে নিয়ে একটা প্রত্যেক মুসলমানের লাগে দুইটা ঘর হইতো ও যে এখানে আছে আর আরো খান হইলো প্রত্যেকের বাড়ির মধ্যে নির্দিষ্ট একটা জায়গা নির্দিষ্ট করে রাখি দিও কোনো নমাজ পড়িতাম আসেনি আমরা বাড়ি নমাজের এক জায়গা নির্দিষ্ট করে রাখিও বেটিনতে এতেকাফ করতে পারেননি না পারেননি না পারেন মসজিদ আইয়ানি জি না বেটিন তোর লাগে কইতে এতেকাফ করতে পারে করতে কোন জায়গা ও যে বাড়ির মসজিদ যেখান যেখান নির্দিষ্ট আছে নামাজ পড়ার লাগিয়া বেটিও নামাজ পড়ে বেটায়ও নামাজ পড়ে সবে নামাজ পড়েন ও জায়গাখানের মধ্যে বেটি মানুষ এতেকাফ করত আর বেটা মানুষ এতেকাফ করে মসজিদের মধ্যে আইয়া কইতরা গিলা বাড়ির মধ্যে এখন বানাইয়া রাখা হইলো মোস্তাব প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে ইলা এখানটা জায়গা বানাই লইও ভাই বললে বানাও যদি এই জায়গা এখানের দাম আল্লাহর কাছে আসে যে জায়গার মধ্যে তুমি সজ্জা দিবা বাড়ির মধ্যে ওখানের মধ্যে অন্য জায়গা কিতাবের মধ্যে আর যে জায়গার মধ্যে মানুষের সজ্জা দে মানুষ যখন এই মানুষ মারা যায় মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত এই জমিনে আল্লাহর কাছে কান্দে কতদিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ তোমার এই বান্দা জমিনে থাকতে গিয়ে আর কমপক্ষে 5টা বার সজ্জা দিল আজ মানুষটা জমিনে নাই অন্ধকার কবরের গাড়ার মধ্যে গেছে গিয়ে আল্লাহ তোমার কাছে আমি জমিনে আরজ করি আর তোমার বান্দা ঘুরে জমিনের তলে তুমি কষ্ট দিও না এর জন্য ভাই ওর জমিনে সজ্জা দিও সজ্জা দিতে গিয়া কিতা করা এর লাগে দেখবা ফরজ নামাজ যেন পড়িছো অন্তাকি থোড়া দুলিয়া সুন্নত নামাজ পড়া হবে সুন্নত যেন ফরজ পড়িছো বেশ আঘাত যাইও না আবার ওখান থেকে কদম ওখান তোরা লাড়িয়া পড়িত কারণ হইলো যত জমিনের মধ্যে কদম দিয়া নামাজ পড়িবা এটা সারা জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাইব হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় নামাজের মধ্যে কিভাবে দেখো ফজিলত নামাজের মধ্যে যখন কোনো মানুষ ওযু করার যায় গত শুক্রবারে যখন কইছি আজকে আপনাদের কাছে কইয়ার ওযু করার মধ্যে যখন মানুষ যায় যাওয়ার পরে যখন ওযু করা শুরু করে লগে লগে আল্লাহর 60 জন রহমতের ফেরেশতা তার উপরে চাদর ধরেন কয়জনে 7 জন ফেরেশতা চাদর ধরে লাগি ওযু করার সময় দুনিয়ার কথাবার্তা কইলো মাকরু যখন কোন একটা কথা কয় লগে লগে ফেরেশতা এক ফেরেশতা চাদর ছাড়ি দেন 2 নম্বর আরেকটা কথা যখন কয় আরেকজনে ছাড়ি দেন 60 বার যদি কইলাই লগে লগে হরাইলাই আর যদি কথা না কয় জবান সুন্দর মতো করে করার বাদে যখন নজর পানি আসে ও পানির থেকে সামান্য পানি আতর কুড়োর মধ্যে লইয়া মুখ দেয় পশ্চিম দিকে ফিরিয়া এই পানি দাঁড়াইয়া মুখ দেওয়া হইল মুস্তাহাব এই পানি যখন মুখের মধ্যে দিবে তখন দোয়া পড়িও আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এরপরে নামাজের মধ্যে যখন দাঁড়ায় হাদিস শরীফের মধ্যে আল্লাহু আকবার কইয়া যখন হাত কান তুলে তোলার বাদে হাত তোলার লগে লগে হাতের গুনাহ মাফ এরপরে তরিমা বান্দিলের রুকুর মধ্যে যখন গেল লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ানি শুরু করে আল্লাহ দৌড়ায়নি আল্লাহর রহমত দৌড়ায় আল্লাহ দৌড়ানি দিয়ে হইল তার রহমত তোমার দিকে আয় এরপরে যখন নামাজের সিজদার মধ্যে যায় হাদিস শরীফের মধ্যে নামাজের সিজদার মধ্যে বান্দা যাওয়া মাত্র এই বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না এর লাগি হাদিস শরীফের মধ্যে যে মানুষে নামাজের সিজদার মধ্যে গিয়া মানুষে যে দোয়া আল্লাহর কাছে করে এই দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না দুই সিজদার মাঝখানে যে দোয়া করে এই দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না কিন্তু আমরা বড় তাড়াহুড়া করি না নি কেউ তো আর মাথা তুলতেও রাজি না এলাও আসে না নি এক গোট লগে লাগাইয়া আর গোতেরা বি হইলে তো মাশাআল্লাহ দিছে তোলা উলা নাই দোষ ইতার মাঝখানে রাসূলুল্লাহ কতমান বলিতে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াশফিনি ওয়াজকিনি আরো বেদান লম্বা আল্লাহ আমারে maaf করে দাও আল্লাহ আমারে শিফা দাও আল্লাহ আমারে রিজিক দাও আল্লাহ আমাদের যাত্রে বরণ করো যত কারণে দোয়া করিও কারণ তো সজ্জার মাঝখানে মানুষে যা দোয়া করে একদিন আল্লাহ কবুল করে সজ্জার মধ্যে যেমন দোয়া করে আল্লাহ কবুল করে ও তো সজ্জা যখন দে দিয়া বয় বয়ার বাদে যা পড়ার অনলাইন পড়ে পড়িয়া যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয় কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে লগে লগে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ও বান্দা তুমি যে গুনাহ মানে কষ্টলে আমি মাবুদে তোমার জিন্দেগির গুনাহে maaf করে দিলাইছি পক্ষ সুবহানাল্লাহ তো নামাজও কিছু লাভ আসেনি নামাজ পড়তে এক ঘর বানানি লাগে না নি
ও ঘর দেখান, ও ঘর বানাইও, এইখানে ঘরের খেদমত করিও। আমরার মধ্যে আরো বেমার আছে, বেমার হইল খাদিম সাহেব রাখার মাঝে বাকি আল্লাহ তো এখানে ফিরছা। খাদিম ছাড়া আর কেউ মসজিদে হুরুন লাগানি হারাম, মুসলাই তো জানা আসেনি। হ্যাঁ, খাদিম ছাড়া মসজিদের ঝাড়ু দেওয়া অন্য খেয়াও যাইজ নাই, জানা নাইনি মাথো না মানে কিন্তু যাইজ আসেনি। মসজিদ আইয়া ঢুকলো, এটা ঢুকার লগে লগে দেখলো মসজিদের মধ্যে সামান্য ময়লা এক জায়গার মধ্যে জমিছে, আধা ঘন্টা থেকে বাইরেছে। খাদিমা বয় না খেলে করেন নানি? খাদিম সাহেব তুমি এটা দেখছো নানি? কোন কারণে এই গান করি আমরা? মসজিদের ফজিলত না জানার কারণে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজ হাতে মসজিদ সর্বপ্রথম যেন ঝাড়ু দিয়েছেন এই লইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলে ফরমায়েন মসজিদ ঝাড়ু দেওয়ার মধ্যে কতখান সওয়াব। ও আমার সাহাবীরা বল তুমি তাই যদি জানতাই তাহলে তোমাদের মধ্যে ঠেলা ধাক্কা লাগি যাইতো, করকে আগে ঝাড়ু হাত লইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের লাইট জ্বালাইছেন সর্বপ্রথম। মসজিদও এই যে আপনার সুব্যবস্থায় যে লাইট জ্বালানিও, ইলা লাইট জ্বালাইছিলা যাই হযরত ওমর। হযরত ওমর এই লাইট জ্বালাইছেন, রাসূলুল্লাহ মসজিদে আমাইছেন। আমায়া দেখেন মসজিদের মধ্যে লাইট জ্বলে, রাসূলুল্লাহ জিগায় ও আমার সাহাবী হল নামাজের বাদে জিগায় নি মসজিদে ইলা আলোকিত করকে করছে। কেউ কোনো জবাব দিতে না, ডরাই গেছে। মনে হয় রাসূলুল্লাহর গুসা উঠে গেছে, ইগনাইন দেখিয়া কোন কথা কইবা রাসূলুল্লাহ। একবার রাসূলুল্লাহ কইলা, দুইবার কইলা, তিনবার কইলা, কেউ উত্তর দেন না। হযরত ওমরে দাঁড়ায় এখন ইয়া রাসূলুল্লাহ কোন ভুল হইলে মাফ দিবা, আমি ওমরে কাম খান করি লাইছি। আল্লাহ রাসূলে ফরমায় নবী তোমার তুমি শুনো যে ওমরে এই গোট দিলা আলোকিত করছো, জানিয়া রাখিও আল্লাহ তোমার কবর দিলা আলোকিত করি লাইব। সুবহানাল্লাহ। এই ঘরের এত পর্যন্ত মর্যাদা, যার কারণে কইত্রা কেরেস্তেল মসজিদের ঘরের মধ্যে জ্বালানি হারাম নানি। এগুর আলু যেগুর এগুর মধ্যে দুর্গন্ধ বাড়াইব। অনুরূপ ভাবে জানিয়া রাখিও নামাজ পড়ার সময় যদি লাইট কিনারার মধ্যে জ্বালানি লাগে, এই লাইটটা সবচেয়ে বড় মোমবাতি জ্বালানি, কোনগু দুর্গন্ধ নাই। আর হইল গিয়া শুক্রবারে কমপক্ষে, শুক্রবারে মসজিদ সপ্তাহে একদিন কমপক্ষে দেওয়া হইল মুস্তাহাব। শুক্রবারের দিন সপ্তাহে মসজিদ কমপক্ষে শুক্রবারের দিন সুগন্ধি ব্যবহার করা হইল মুস্তাহাব। কোনটা? সুগন্ধি ব্যবহার করা হইল মুস্তাহাব। আমরা তো মসজিদ অগলর যে হাল্লত সুগন্ধি বহুত দূরের কথা। শুক্রবারেও কোনো মসজিদের মধ্যে গিয়া দেখবাই কেন সৈদ্যা দিতে গিয়া দুর্গন্ধে সৈদ্যা দেওয়া যান না। সারা আপনার সপ্তাহের ময়লা লাগি রয়েছে, আপনার অনেক জিনিসের বিট অকল পড়ে রয়েছে। এর কারণে রাসূলুল্লাহ এই মসজিদের ফজিলত সম্মান অন্যান্য করার চাইতে বেশি। এই মসজিদের আপনার যদি কোনো মানুষে একটা বালিরে যদি ক্ষতি করে তাহলে কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবে। এর লাগি মাসলার কিতাবের মধ্যে আমরা মসজিদের ওয়াল সাইকেল আজান দিয়া থোয়া হারাম। মসজিদের ওয়াল সাইকেল আজান দিয়া তো হারাম, কারণ হইল এই সাইকেলের যে বসায় একটা বালি যদি মসজিদের পড়ি যায় কেনর জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। আল্লাহর ঘরের যে ক্ষতি তুমি করছো। মসজিদের কোন জিনিস আপনার মসজিদের বাইরে নেওয়া হারাম। মসজিদের গাছের যদি একটা পাতা পড়ি যায় ওগো কইত্রা বাইরে তুলিয়া নিত না, কানের মধ্যে নষ্ট হইতে পারে। প্রয়োজনে যদি একটা মসজিদ দেখা যায় নষ্ট হয়ে গেছে গিয়া ইনো আর মসজিদ বলেন না ওগুলো কোনো সামগ্রী, তখন অন্য মসজিদ নিয়ে ব্যবহার করতে পারে। নতুবা যদি দেখা যায় এই মসজিদের কোনো সামগ্রী এখানে আর ব্যবহার হইতো না, এগো আপনার নষ্ট হইয়া বেকার দাঁড় গিয়া ওগুলো তখন বেশি আপনার এই মসজিদের কাজের মধ্যে ব্যবহার করতে পারে। মসজিদের পানি অন্য জায়গার মধ্যে নিয়ে ব্যবহার করতে পারে না। এগুলো হলো মসজিদের পানি নানি, এগুলো নিতনি অন্য খেয়ে ওগুলোর মালিক করবো, ওর মালিক খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার করার ক্ষমতা নাই। এর কারণে মসজিদ কইতে রাসূলুল্লাহ ফরমাইতরা মসজিদ হইল আল্লাহর বেহেশতের বাগান। মসজিদ কার বেহেশতের বাগান? আল্লাহর বেহেশতের বাগান। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের মধ্যে বেহেশতের মধ্যে যখন বও, বেহেশতের বাগানও যখন বও, বেহেশতের বাগানের ফল খাইও, বেহেশতের বাগানের ফল খাইও। কোনটা? হাদিস শরীফের মধ্যে। আর মসজিদেও গিয়া যখন বইবাই বর বাদে সময় যান না, আমরা সময় কাটানির লাগে মসজিদের মধ্যে গপ লাগাই দেই নানি। যার যত গপ জানাই আছে মসজিদের ভিতরে জানিয়া রাখি। হাদিস শরীফ হয় মসজিদের ভিতরে আমাইয়া যখন কোন মানুষের দুনিয়ার একটা কথা কয়, কোয়ার লগে লগে আল্লাহর ফেরেশতা কইলো বান্দা চুপ হও।
2 নম্বর বার যখন কইন চুপ হোক, 3 নম্বর বার যখন কয় লগে লগে আল্লাহর ফেরেশতা হলে কই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা লানত তোমার উপরে অবতীর্ণ। এতে বোঝা গেল এখান গফর রাখা নাই নানি, ইনো এখান হইল বেহেশতের বাগান, ইনো আমাদের বাদে বেহেশতের ফল খাইও। রাসূলুল্লাহ ফরমাইন বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে, মসজিদের মধ্যে যখন তুমি টাইম বইবা বড় করে কইও না, অন্য ইবাদত ডিস্টার্ব হইতে পারে, মনে মনে জপতে থাকিও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মানুষ যত সময় মসজিদের মধ্যে পথ থাকে আল্লাহর রহমতের মধ্যে থাকে, খেয়ার মধ্যে থাকে। মসজিদের বারিন্দা এই উঠানের মধ্যে থাকলে রহমত নি, মসজিদে কইতে গৌর ওখান নারী না ওয়ালের ভিতরে ওখান ছাড়া দিঘির ঘাটের মধ্যে গিয়া যদি বইরে রহমত নি। আমরা রবিবার দেখবা এক শ্রেণীর মানুষ শুক্রবারে খুতবা চলে এই মসজিদের উঠানো নানি, আর নাই বারিন্দা ও আপনার দিঘির ঘাটে বই রয়েছে নাই কোনো অপেক্ষা করে খুতবা শেষ হোক, একটার সময় জমাত আরম্ভ হইব, আস্তে আস্তে যাইব। কোন কারণে তুমি অত ডরাবাই? ইনের মধ্যে হামাইয়া যত সময় বইবাই কিতা সব রাসূলুল্লাহ ফরমায় একজন মানুষ মসজিদের মধ্যে যখন ঢুকে আসে সময় বার হইয়া এর ভিতরে সময় খান কোনটাও যদি না করিয়া মসজিদের মধ্যে বই রয়, এই বই কার আল্লাহ তার আমলনামার মধ্যে নফল ইবাদত হিসাবে লিখিলাইন। তো বইতে ডরাওখানে এখানের মধ্যে যত সময় মানুষ ভয় আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়ে যায়, আমানের মধ্যে রয়ে যায় গিয়া মসজিদের মধ্যে মানুষের আল্লাহ কি নিরাপত্তা দিতে পারে আমান দে। এর প্রমাণ যারা হজর মধ্যে গেছুন আমার এই দুই কিনারার মধ্যে বড় ছেলেরা দেখছই কি নিরাপত্তা আল্লাহ তার ঘরের কিনারার মধ্যে মানুষ যাওয়ার পরে দেয়। ওগর হামাইলে ওরা নিরাপত্তা দেয়, ওগরের কিনারাত কিছু প্রমাণ দেয়। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা বান্দিরা মাবুদের ঘরের চতুর্দিকে ঘুরে এরা নামাজ পড়ে, কিন্তু একটা মানুষ অন্য কোন মানুষের গালি দেয় না, ধাক্কা দেয় না, কেউ অ্যাক্সিডেন্ট না, কেউ দুঃখ পার না, কেউ কষ্ট পার না। কারণ আল্লাহ এখানে আমাদের জায়গা বানাইলাইছেন, ফেরেশতা হলে এখানে ডিউটি দেন। হাদিস শরীফের মধ্যে আর মাবুদের ঘরের কিনারার মধ্যে যখন মানুষ যায় গিয়ে আল্লাহ নিরাপত্তা দেন। ও হাদিস রে বুঝাইতে গিয়া কইরা মসজিদে যখন মানুষ আমাই যায় আমার ইত্যাগি লইয়া 12 পর্যন্ত একটা মানুষের পিছনে আল্লাহ 70 জন ফেরেশতার খেদমত লাগাই দিলাই। সুবহানাল্লাহ। এই ঘরের খেদমত করলে সব এই ঘরতে সম্মান দেওয়া সবের কারণে কইরা মসজিদের দিকে মুখ করিয়া শেপ পালানি হারাম জানা সেরি, মসজিদের দিকে পা লম্বা করে দিয়া বয়া হারাম, মসজিদের দিকে মুখ করিয়া পেশাব পায়খানা করা হারাম। যদি মসজিদের দিকে সেব আপনার থু দিয়া ফেলায় কইরা লগে লগে ইবনে তুলিয়া আনা তার লাগি কর্তব্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদ যখন হামাইদা দাড়ির মধ্যে কোন সময় হাত দিতা না, যেখানে হইলো ইমাম সাহেব নে মসজিদ হামাইলে দাড়ি হাত দেন না, তার কারণ ওই মসজিদ হামাই আমি দাড়ি হাত দেই না, ও কারণে যদি হাত দিতে গিয়া একটা দাড়ি কোন সময় মসজিদে পড়ি যায় তাহলে মসজিদের শান বেয়াদবি হয়ে যাইতে পারে। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এর কারণে কইরা মসজিদে যখন আমানের সময় দৌড়াইয়া গিয়া মসজিদের নামাজের জামাতে শরীক হইও না। আমরা কিছু মানুষের অভ্যাস আছে নানি জমাত জারি হয় দৌড়া, কইরা এই দৌড়ানি এখানে মসজিদের শান বেয়াদবি হয়ে যায়, এখানে দৌড়ানির জায়গা নাই। কারণ হইলো 1 রাকাত গেলে অসুবিধা নাই, 2 রাকাত গেলে অসুবিধা নাই, 3 নম্বর রাকাতে গিয়া শরীক হয়ে গেলে 4 রাকাত জমাতে পড়লে যতক্ষণ সব অতক্ষণ পাওয়া যায়। 4 নম্বর রাকাতে যদি যাওয়া ধরে আবার কেউ আছে দেখবা 4 নম্বর রাকাতে দেখে ইমাম বই গেছে, হিয়ার উবাই না উবাই রইছি নানি উবাই না কইরা ইমামে সালাম পিরানি রাত মুহূর্ত গিয়া যদি কেউ লগে খালি বই যায় তাহলে গোটা জমাতে নামাজ পড়ায় যতক্ষণ সব হইতো ও লগে খালি বই যাওয়ার কারণে আল্লাহ এই সমান সব দিলাই। কিন্তু কিছু মানুষের আরো অভ্যাস দেখবা, আর একটা জিনিস খেয়াল রাখবা, মানুষ মসজিদে যাওয়ার বাদে কিছু মানুষ আছে মসজিদে যাইতে যা করে বইবার খেয়াল কিন্তু আগে এলা আসে আনি, যাইতে যা করে বইবার আবার খেয়াল আগে। কিছু মানুষ ধারণা আগর সব বইলে বড় মুরব্বী
করে দি বইলে মনে হয় মুরব্বী না যাইব কি শুক্রবারে দেখবা অনেক সময় অনেক মানুষে করে আইসে একবারে আইয়া আগে দিয়ে যাওয়ার লাগে অন্য খান্দর উপরে দিয়ে দি বাবা রে মাঝে দিয়ে হেড ঠেলি ঠেলিয়া উপরে আগে যাওয়ার চেষ্টা করে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মসজিদের মধ্যে ওকার মজলিস যখন হামাইয়া প্রথম হামাইয়া যেন জায়গা পাইবে অন বই যাইও হাদিস শরীফের মধ্যে মসজিদের মধ্যে হামাইয়া যে মানুষ অন্য মানুষের গর্দনার উপরে দিয়া আগর সব যাইবার চেষ্টা করে কিয়ামতের দিন আল্লাহ এর গর্দনার মধ্যে দরিয়া হাশরের ময়দানও ফেরেশতা বলে আল্লাহর সামনে নিয়ে হাজির করবা কারণ এই যে মানুষের সামনে দিয়ে পা আগে দিয়া যাইতে গিয়া একদিকে মানুষের বেইজ্জতি করছে দুই নম্বরে হইলো আল্লাহর ঘরের বেইজ্জতি করছে ও কারণে আল্লাহ এই ময়দানের মধ্যে তারা বেইজ্জত করব আল্লাহ ভাই এখন এই ঘর এখানোর দাম বহুত উপরে দিয়া দুনিয়ার অন্য কোন ঘরের মর্যাদা আইলে আল্লাহ দিছে না এর কারণে কিয়ামতের দিন দুনিয়ার সারা ঘর যখন যখন নষ্ট হয়ে যাইব আল্লাহ সারা দুনিয়ারে যখন ধ্বংস করে লাইব এই ঘর কান্তারে কিন্তু মাবুদে ধ্বংস করত নাই এই ঘরটে দিন আল্লাহ হাশরের ময়দানের মধ্যে নিয়ে তুলব তার ঘরের লগে এই ঘরটে মিলাই দেওয়া হইব কারণ হইল এটা ঘরের সম্পর্ক আল্লাহ ঘরের লগে মক্কার ঘরের লগে ও কারণে দুনিয়ার যত মসজিদ আছে আমরা ইতার যেথা ইতার মুখ পশ্চিমে দিয়ে খেনে দেওয়া হয় উতরে দিদি লইব নানি ওই তো না কারণ হইল ইতার পশ্চিমে ওখান ইতার পশ্চিমে ওখান ইতার মুখ হইল মেহরাব ইতার মুখ কোনটা এটার মুখ হইল কি মেহরাব রে ওখানের দিকে দেওয়া হয় ওখানের মুখ ওখানের দিকে ওখানের উতরে দিয়ে যেটা ওটার মুখ দেওয়া হয় দক্ষিণে দিয়া এটার মেহরাব দক্ষিণে দিয়া পশ্চিমে যেটা এটার মুখ হইল গিয়া পূবে দিয়ে তার মেহরাব হইল পূবে দিয়া এটা সারা তার মূল জায়গা ওখানের লগে মুখ লাগাইয়া বই রইছে আর কিয়ামতের দিন আল্লাহ এটা সারা ওখানের লগে নিয়ে মিলাইয়া দিব মিলাইয়া দেওয়ার বাদে হাশরের ময়দানে গিয়া এটাও পাইবা জানিয়া রাখিও মসজিদ বানানোর কারণে মানুষ ব্যস্ত যাইবা মসজিদ বানালে মানুষ দুজখের মধ্যে যাইবা নানি ওইখান যেইনো এখানে আগে তো আসলো না নানি ও গাঁর মানুষ যারা এরারে দুই চার খান মাত মাত্র কইতাম আমি কইলে নারাজ হইতে পারতেন আমার কিছু দাবি আসে নানি দাবি আসে নানি বাইরে থেকে যারা আসলে তারা মাতিলে ডর আছে কান থেকে আইসেন কোন খান মাতিবা কারণে জানতারা না আমি ইনো মাতার কিছু দাবি আসেনি না 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 খাওয়া যদি আর মাতিতাম না এখান তো ইনো আইসটা কি 8-10 বছর আগে আসলো না নানি আসলো না তো ইনের এরা মসজিদ আসলে নানি এখানে ইনো খেনে বানাইছো কেটা লাগিয়া কইতে তো নানি এখন কোন আরো নেই আমি চোরে সব ওই জগরি আমি চোর দেরি হল সব হয় আমি ইনো জো না ইনো লা ইলাহা ইল্লা